শুটকি আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু কখনো বলি না। বাট এইভাবে যদি একবার শুটকি রান্না করে খেতে পারেন, তাহলে মাছ মাংসকে আপনার হার মানাবে এই শুটকি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতুস হেলদি কিচেন। আজকে শেয়ার করব শুটকি রান্না। এইভাবে যদি একবার শুটকি রান্না করতে পারেন, তাহলে বারবার মন চাইবে এই শুটকি খেতে। এখন দেখিয়ে দিব কিভাবে একদম সহজে শুটকি আপনি রান্না করে নিতে পারবেন। এখন চলে যাব রান্নার মূল ভিডিওতে। প্রথমে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দেন আমি এখানে হাফ কাপেরও কম একটু তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব, দেন পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিব বড় সাইজের একটা রসুন। রসুনটা আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারবেন। দেন আমি এখানে অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু আমি বাড়িয়ে দিয়েছি, কারণ শুটকি সবসময় একটু ঝাল হলে ভালো লাগে। এ পর্যায়ে পেঁয়াজ আর রসুনটা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব কিছুটা পানি। আমি হালকা করে একটু পানি দিয়েছি। দেন ভালো করে নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। দেন এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন, কারণ মশলা আপনি যত ভালো করে কষিয়ে নিতে পারবেন, খাবারের টেস্ট ততটাই ভালো হবে। মশলাটা অলরেডি আমার কষানো ডান। দেন এখানে অ্যাড করে দিব আগে থেকে আমি শুটকি ধুয়ে রেখেছিলাম। শুটকিটা আমি ভেজে নিয়েছি, ভেজে দেন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলার সাথে শুটকিটা ভালোভাবে মিশানো হয়ে গেলে হালকা ভাজা ভাজা করে নিব। দেন এখানে অ্যাড করে দিব আগে থেকে আলু কেটে রেখেছিলাম। আলুটার সাইজ আপনারা এইভাবে করে নেবেন, আমি এতটুক সাইজ করে নিয়েছি। এখন আমি সবগুলো মিশিয়ে নিব ভালো করে। মিশানো হয়ে গেলে এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখানে আলুটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিব পানি। এখানে আমি 1 মগ পরিমাণ পানি নিয়েছি। এই পানিটা দিয়ে আমি পুরো আলুটা কষিয়ে নিব। আলুটা অবশ্যই আগে দিয়ে দিবেন, কারণ আলুটা হতে একটু সময় লাগে, সেই ক্ষেত্রে আলুটা আমি আগে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে আলুটা কষানো হয়ে গিয়েছে। দেন ভালো করে নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে এখন অ্যাড করে দিব বেগুন। বেগুনগুলো আগে থেকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম। বেগুনের সাইজটা আলুর থেকে একটু মোটা রেখেছিলাম। দেন এখন ঢেলে দিব। এখন সবকিছু একসাথে মিশিয়ে নেব। দেন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেন এখানে অনেকটা পানি ছেড়ে দিয়েছে বেগুন থেকে। এই পানিটা দিয়ে পুরো রান্নাটা আমি কমপ্লিট করব। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পুরোটা বেগুন গলে কতটুকু হয়ে গিয়েছে। এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। দেন পরিবেশন করব। দেখলেই বোঝা যাচ্ছে খাবারটা কতটা সুস্বাদু হয়েছে। আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এমন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।